এবারে প্রবাসীর সংবাদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসীর সংবাদ জানাচ্ছেন আজহার স্বপ্নিল। চীন সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসুর 15 সদস্যের প্রতিনিধি দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। সাংহাইয়ের স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানে চীনের বিভিন্ন শহর থেকে শিক্ষক, গবেষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকসু বিপি সাদেক কায়েম ও GS-SM ফরহাদ সহ প্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সপ্তাহব্যাপী সফরে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন শহর, গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান পরিদর্শন করছে। তখন আমরা অনেক আশা নিয়ে বুক বাঁধি। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় শেষ হলো দুদিনব্যাপী গ্র্যান্ড ঈদুল আজহা বাজার। দেশি হলের এই আয়োজনে বিভিন্ন বয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রবাসী উদ্যোক্তাদের পরিচালনায় 18টিরও বেশি স্টলে ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক, গহনা ও মুখরোচক খাবারের পাশাপাশি ছিল বিদেশি পণ্যের সমাহার। প্রবাসে দেশীয় সংস্কৃতির এই আমেজে ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে আরও বড় পরিসরে মেলা আয়োজনের কথা জানান উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগান এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ওয়ারেন সিটিতে আয়োজিত কাউন্সিল সভায় ভোটের মাধ্যমে আগামী মেয়াদের জন্য 13 সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এতে এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ সভাপতি এবং বাংলা ভিশনের সাহেল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রবাসে বাংলা সাংবাদিকতার মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে নবগঠিত এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা করেন সদস্যরা। আজহার স্বপ্নিল।